সিমের বিচি আমরা অনেকভাবে খেয়ে থাকি। চিংড়ি মাছও নানাভাবে খেয়েছি, তাই না? তবে আজকের রান্নাটা একটু ভিন্ন। চিংড়ি মাছ দিয়ে সিমের বিচি খেয়েছেন কখনো? না খেয়ে থাকলে আজকের রেসিপিটি আপনার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদের মাঝে মূলত নিয়ে আসছি একটি নতুন রেসিপি। অবশ্যই তার জন্য লাগবে আপনার সিমের বিচি এবং চিংড়ি মাছ। এখানে আমি তেলের ভেতরে পেঁয়াজ এবং কাঁচামরিচকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। সাথে দিয়েছি হাফ চা চামচ জিরা বাটা, 1 চা চামচ রসুন বাটা এবং হাফ চা চামচ আদা বাটা। এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেবো 1 চা চামচ মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া। তো আপনারা একটু চেষ্টা করবেন চিংড়ি মাছটাকে অবশ্যই খোসা ছাড়িয়ে নিতে, সাথে সিমের বিচিটাকেও খোসা ছাড়িয়ে নিতে। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং পানি। এখন মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। সিমের বিচি খোসা ছাড়ানো একটু কষ্ট, কিন্তু আমি একটা টেকনিক বলে দিচ্ছি। আপনারা একটু গরম পানির ভেতরে সিমের বিচিগুলোকে একটু ভিজিয়ে রাখবেন, তারপরে খুব সহজে আপনারা ছাড়িয়ে নিতে পারবেন। এবং এখানে আমি দিয়ে দিলাম 2টা টমেটো কাটা এবং দিয়ে দেবো এখন চিংড়ি মাছগুলোকে একটু নাড়াচাড়া করব ভালো করে। চিংড়ি মাছগুলো দেখতেই পাচ্ছেন আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়ালে আমার মনে হয় চিংড়ি মাছটা মানে খুব স্বাদ হয় এবং চিংড়ি মাছটা শক্ত হয়ে যায় না। তো চিংড়ি মাছটাকে একটু নাড়াচাড়া করার পরে এই যে দেখতে পাচ্ছেন তেলগুলো উপরে চলে আসছে, মানে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখা যাচ্ছে যে একটু মানে খেতে যে কোনো মাছ মাংস একটু কষালে সেটার খাবারের টেস্টটা অনেক বেশি বাড়ে। আর অবশ্যই চিংড়ি মাছটাকে এই রান্নার ক্ষেত্রে খোসাটাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আমি একটু কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দেবো সিমের বিচি। সিমের বিচি আমি প্রথমে ভাবছিলাম পুরোটা দেবো না, পরে ভাবলাম যে দেই, সিমের বিচি খেতে ভালোই লাগে। তো এখানে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি অনেকক্ষণ যাবত রান্নাটাকে কষানোর চেষ্টা করেছি, তাহলে দেখা যাচ্ছে রান্নার টেস্টটা অনেকাংশে বেড়ে যায়। তো সিমের বিচিগুলোকে খুব ভালোভাবে কষিয়ে অবশ্যই এটাকে পানি দিয়ে সিদ্ধ করে নেবেন। সময় মনে হতে পারে যে কষানোতে হয়তো আমার মাছ এবং সিমের বিচিটা সিদ্ধ হয়ে গেছে, তবে না, একটু পানি দিলে সিমের বিচিটা খুব সুন্দর নরম হয়ে আসে। তো দেখতেই পাচ্ছেন এটার কালারটাই এত সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ এত বেশি টেস্ট হয়েছিল। যদি আপনি বাসায় ট্রাই করেন তাহলে বুঝবেন যে আসলে আমি এটা সত্য বলছি না মিথ্যা বলছি। যদি ভালো না হয় তাহলে এই যে আমার কমেন্ট বক্স আছে না, এসে একটু বকা দিয়ে যাবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি। যে পানিটা শুকানোর পরে আমি 2টা কাঁচামরিচ ফালি দিয়েছি এবং এটাকে আরেকটু নাড়াচাড়া করব। আমি আমার যে রান্নার রেসিপিগুলো শেয়ার করি সেগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনার টাইমলাইনে একটা শেয়ার চাই প্লিজ। আর আমার পাশে থাকার জন্য, আমার পরিবারের সদস্য হওয়ার জন্য এবং আমাকে এত বেশি বেশি সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। রেসিপিটি ট্রাই করতে ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফিজ সবাইকে।